আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য সকলের সমস্যার উপরে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার শিক্ষক, মানবতার পথ প্রদর্শক মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অক্লান্ত ত্যাগ এবং কুরবানির বিনিময়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যে জিনিসটি লক্ষ্য করেছিলাম 17 বছর এই বাংলাদেশের জনগণ নির্বাচনের নামক কোন শব্দ বুঝে নাই। এই দেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। একবার বিনা ভোটে এমপি বানিয়ে সংসদ গঠন করেন দেশ পরিচালনা করেছিলেন, আর একবার রাতের ভোট দিনের ভোট রাতে নিয়েছিলেন, আর একবার দামি নির্বাচন করে এই দেশের জনগণকে গণতন্ত্র নামক এই শব্দকে বঞ্চিত করে দিয়েছিল। সংগ্রামী বন্ধুরা, আমি আমার বন্ধু সংগঠনের ভাইদেরকে বলবো, একটা নির্বাচনে আমি চলছে, কিন্তু পাশাপাশি ফেসবুকে যা দেখি তা অত্যন্ত দুঃখজনক। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা যে কাজগুলি করেছিল, যদি আপনারা সেই কাজগুলি করেন এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, অতীতে আমরা জেল খেটেছি, একই পাশাপাশি বিছানায় ছিলাম, একই খানা খেয়েছিলাম। এখন একটা সুন্দর সুযোগ হয়েছে, জুলাই যুদ্ধের বিনিময়ে এই দেশের জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে একটি সরকার পরিবর্তন করে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেছে। আমাদের আমিরে জামায়াত ঘোষণা দিয়েছেন, আমরা দেশ গঠন করব, সবাইকে সাথে নিয়ে আমাদের দেশ ঐক্যবদ্ধভাবে গঠন করব। কিন্তু আমরা দেখি পরিতাপের বিষয়, আমাদের মহিলা বোনদের হিজাব টেনে নিয়ে যাওয়া হয়, আমাদের মহিলা বোনদের পেঁচালাঠি দেওয়া হয়, সিঙ্গাপুরকে হার বাড়াবে। আমাদের আমিরে জামাত আজকে বাংলাদেশের গন্ডির ভিতরে নয়, গোটা বিশ্ব মানবতার আমিরে জামাতের দিকে তাকিয়ে আছে। তিনি মানবতার ফেরিওয়ালা, তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, এই ফরিদগঞ্জ উপজেলায় আমরা প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, এমন কোন গ্রাম নাই, এমন কোন ওয়ার্ড নাই, সবচেয়ে সুখবর হলো ফরিদগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার জন্য ইনশাআল্লাহ।